এটাকে আমরা রিপ্লেস করব। তার জন্য এইভাবে ধরে শুধু। আসসালামু আলাইকুম শৌখিন মৎস্য শিকারী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার এই বেডকাস্টিং রিলটা, এটার ভিতরে একটা পিনিয়ন গিয়ার আছে। যে পিনিয়ন গিয়ারটা, এই যে একটা গিয়ার দেখতেছেন আপনারা, এই গিয়ারটা, এই যে উপরের যে অংশটা, এই যে চার মাথার যে উপরের যে চার মাথার যে অংশটা, এটা স্লিপ হয়ে যায়, এটা কেটে যায়, অনেক সময় কেটে যায়। আমি যদি আপনাদেরকে দেখাই, ভালো করে খুলে যদি দেখাই, এই যে ভেতরের এই যে স্পুলের যে দাঁতগুলো আছে, এই দাঁতগুলা অনেক সময় এই যে এভাবে থাকার ফলে, যদি আপনার বেডকাস্টিং রিল কোনো সময় যদি আপনার এটা লুজ হয়, তখন অটোমেটিকলি এটা স্লিপ হয়ে যায়। আর এই যে গিয়ারটা, এটা আসলে একটা ব্রাশ জাতীয় একটা ম্যাটেরিয়াল, আর এটা হচ্ছে আপনার স্টেনলেস স্টিলের। তো এটার ঘর্ষণের ফলে এটা কেটে যায়। তো এটাকে আজকে আমি রিপ্লেস করব। আমার কাছে একটা ছিল, আমার কাছে পুরনো একটা রিলের এই পিনিয়নটা ছিল। তো এটাকে আমি এখন রিপ্লেস করব। তো ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের দেখানোর জন্য, যাতে যদি কোনো সময় আপনার পিনিয়ন কেটে যায়, তো আপনি নিজে নিজে কিভাবে আপনার এটাকে রিপ্লেসমেন্ট করতে পারেন। তো এখন আমরা রিলটাকে খুলবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, মনোযোগ সহকারে যদি দেখেন। প্রথমে আমরা এই স্ক্রুটাকে ঢিল দেব। তারপর এই যে এখানে 10 নম্বর একটা নাট আছে, এটাকে ঢিল দেব। এভাবে আমরা উপরের পাটটাকে খুলে নিব। এটা খুলে নিলাম। স্টার ড্রেকটাকেও খুলে নেব। সিম্পল ভাবে যদি আপনি একবার শিখে যান, তো আপনি পরবর্তীতে আর আপনাকে এটা নিয়ে টেনশন করতে হবে না। আপনার নিজের রিল নিজেই সবসময় রিপ্লেস করতে পারবেন, রিপ্লেসমেন্ট করতে পারবেন, আর সার্ভিসিংও করতে পারবেন। এই যে এখানে একটা, দুইটা, তিনটা, এই যে ভিতরে তিনটা, আর এই একটা, চারটা স্ক্রু আছে মোট। আমরা এই পরের পাটটাকে এভাবে ধরে শুধুমাত্র আমাদের কাজ হবে এটা, এই যে এটাকে আমরা রিপ্লেস করব। তার জন্য এইভাবে ধরে শুধুমাত্র এইভাবে ধরে এই যে পিনিয়নটা আছে, এই যে এটা কেটে গেছে, পিনিয়নটা কেটে গেছে, যার কারণে এটা অটোমেটিকলি ভিতরে ফ্রি ঘুরতেছে। তো আমরা এটাকে এখানে রেখে দিয়ে এভাবে জাস্ট এইভাবে ধরে তার জায়গা মতো আবার বসিয়ে দেবো। সবসময় খেয়াল রাখবেন যে আপনার যে স্প্রিংগুলা যাতে জায়গা মতো থাকে। এই যে আমাদের এই যে খারাপ যে পিনিয়নটা ছিল, সেটাকে আমরা এখান থেকে খুলে ভালোটাকে এখানে রিপ্লেস করে জাস্ট বসিয়ে দিয়েছি। তো এখন আমাদেরকে আবার এটাকে তার আগের জায়গায় ফিটিং করতে হবে। তার জন্য শুধু এভাবে ধরে, এই যে বসে গেছে, আবার এটাকে স্ক্রুগুলো লাগিয়ে দেবো। আমরা যদি এইভাবে স্ক্রুগুলাকে আবার টাইট করে দিই, এখন আমাদের স্পুলটা লাগিয়ে দেখি কি অবস্থা। আমাদের স্পুল লাগানো কমপ্লিট। ম্যাগনেটিক সাইড প্লেট, এই যে এখন স্মুথলি ঘুরতেছে। এটা অনেক স্পিডে ঘুরে, আমি একদম স্লো দেখাচ্ছি। এটার গিয়ার রেশিও হচ্ছে আপনার 7:2.1। একবার ঘুরালে 7বারের চেয়েতেও বেশি ঘুরে। তো প্রথমে কিন্তু আমাদের এই যে স্পুলটা ঘুরতো না। এই যে এটা এটা কেটে যাওয়া, এটা মানে ফ্রি হয়ে গেছিল ভিতরে, যার কারণে স্পুলটা সেটা কানেক্ট না হওয়ার কারণে এই স্পুলটা ঘুরতো না। মূলত স্পুলটাকে এই যে আপনার পিনিয়ন যেটা, এটাই ঘুরায়, আপনার স্পুলটাকে স্মুথলি এটাই ঘুরায়।
আর এটা যেহেতু কেটে গেছে তাই স্পুলটার এটার সাথে কানেক্ট হচ্ছে না, তাই স্পুলটাও ঘুরে নেই। তো এইভাবে ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনাদের দেখানোর জন্য যে কিভাবে যদি কোনো সময় আপনার বেডকাস্টিং রিলে যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয় বা কোনো কিছু যদি রিমুভ করতে হয়, তো আপনি এইভাবে ইজিলি খুলে আবার যে পার্টটা আপনি চেঞ্জ করবেন সেটাকে চেঞ্জ করে খুব ইজিলি আপনি আপনার বেডকাস্টিং রিলটাকে নিজেই সার্ভিসিং করতে পারবেন। তার জন্য আপনার কোনো টেনশনের দরকার নেই, কোনো মেকানিকের কাছে যাওয়ারও দরকার নেই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ফিশিং ভিডিওতে বা টেকনিক্যাল কোনো বিষয়ের উপর ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।